ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন। তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে তাদের আস্থারা চিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথেও এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ওরা 86 সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মাহমুদের সাথে। বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাননি এবং এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। এবং এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। 5ই আগস্টের পর এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করলো, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। এটা জোরে সোরে বলেছেন। যারা আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করছে, যারা আমাদের নদীর পানি আঁকড়ে ধরে রেখেছে, যারা নিজের দেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে প্রত্যেক দিন, তাদের সাথে তারা আতাত করবে, তাদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে। যে ভারতের মধ্যে প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটির মতো মুসলমান তাদেরকে তাড়িয়ে দেবে। যারা ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আতাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়।